এই লোকটা হলো একজন ম্যাজিশিয়ান, তার নাম হলো ডোনাল্ডো। সে শহরের সমস্ত আলো নিভিয়ে দেয় আর সে তার প্রেমিকার সাথে শহরের অন্ধকার রাস্তায় পথ চলতে থাকে। এরপর আকাশ থেকে হ্যাগ্রিড নামের একজন ম্যাজিশিয়ান লোক আসে, সাথে নিয়ে আসে সে একটা ছোট্ট বাচ্চা। এরপর হ্যাগ্রিড সেই বাচ্চাটাকে ম্যাজিশিয়ান ডোনাল্ডোর হাতে তুলে দেয় আর হ্যাগ্রিড বলে এই বাচ্চাটার বাবা মা নেই। তখন ম্যাজিশিয়ান ডোনাল্ডো সেই বাচ্চাটাকে একজন অচেনা লোকের বাড়ির দুয়ারের সামনে রেখে দেয় আর একটা চিঠিতে লিখে দেয় ছেলেটার নাম হ্যারি পটার। ম্যাজিশিয়ান ডোনাল্ডো যে ছেলেটাকে রেখে গেছে সে এখন 10 বছরের হয়ে গেছে আর তার নাম হলো হ্যারি পটার। আর হ্যারি পটার যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকেরা তার উপর টর্চার করতো আর তাদের বাড়ির সমস্ত কাজ হ্যারি পটারের দ্বারাই তারা করিয়ে নিত। আর হ্যারি পটারও সে নিজের পরিবার ভেবে তাদের বাড়ির সমস্ত কাজ করত। সেদিন ছিল সেই বাড়ির ছেলের জন্মদিন, ওই জন্য তার মা ও বাবা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 36 রকমের গিফট নিয়ে আসে, কিন্তু সেই পাজি ছেলের সেই গিফটগুলো পছন্দ হয় না। সে তার বাবা মাকে বলে আমায় চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাও। তখন সেই পাজি ছেলের বাবা ও মা জন্মদিনে কোনো উপায় না পেয়ে ছেলেকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তখন তাদের সাথে হ্যারি পটারও যায়। এরপর তারা যখন সবাই চিড়িয়াখানায় আসলো তখন তারা একটা সাপকে দেখতে পেল, কিন্তু সাপটা ঘুমিয়ে থাকায় তাদের ভালো লাগছে না। তখন তারা সেখান থেকে চলে যায়, কিন্তু হ্যারি পটারের কথা শুনে সাপটা ঘুম থেকে উঠে পড়ে আর পাজি ছেলেটা সাপটাকে উঠতে দেখে সে দৌড়ে আসে আর হ্যারি পটারকে মাটিতে ফেলে দেয়। হ্যারি পটার তখন তার ম্যাজিকের দ্বারা বন্দি সাপের কাজটা গায়েব করে দেয় আর সেই পাজি ছেলেটা সাপের গর্তের মধ্যে পড়ে যায়। আর সাপটা তখন সেই বন্দি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন সেই সাপটা বাইরে এসে হ্যারি পটারকে ধন্যবাদ জানায় আর হ্যারি পটারও তাকে অল দ্য বেস্ট বলে আর সাপটা তখন চলে যায়।